আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে ভিডিওটা হচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কি কি কাজ করি আপনাদের সাথে শেয়ার করব। যতটুকু পারি ততটুকু শেয়ার করব। আর ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দেখুন আমার রান্নাঘরের অবস্থা। তারপর আমি কি করলাম, ব্রাশ নিয়ে আগে ব্রাশ করতেছি। তার আগে কি করলাম, হুজুর আসছে, আয়াত তাবাসসুমকে রেডি করে পড়তে বসাই দিছি। তারপর আমি ব্রাশ করতে করতে জানালাগুলো খুলে দিচ্ছি এবং বাইরে অনেক বৃষ্টি হয়েছে, খুবই সুন্দর লাগতেছে। এইটুকু দেখে কোথায় চলে যাবো এখন, রান্না করা মেয়েদের আসল জায়গায়। তো রান্না করে যাওয়ার সময় দেখলাম হুজুর ঘুমাই গেছে। হুজুরের নিশ্চয় খুবই খারাপ লাগতেছে, এরকম কখনো করে না। দেখলাম আয়াত তাবাসসুম পড়তেছে। আমি তাড়াতাড়ি চা রেডি করে হুজুরকে দিতে হবে। আগে হুজুরকে নাস্তা দিব, তারপর আমি করব। আর এখন আমি চা বানিয়ে নিলাম এবং পরোটা ভেজে নিব। ফ্রোজেন পরোটা আছে ফ্রিজে, এগুলা ভেজে নিব। হুজুরকেও দিব নাস্তা, তারপর আমি করব এবং সবাই করবে। আপনাদের ভাই এখনো উঠে নাই ঘুম থেকে। এখন হুজুর চলে গেছে, তারপর আমি খেতে বসলাম। আর আয়াত তাবাসসুমকে অনেকবার ডাকছি নাস্তা করতে, কিন্তু ওরা আসতেছে না। ওরা যখন ইচ্ছা তখনই খাবে। ওরা আসলে সকালে নাস্তা করতে চায় না তেমন, কারণ হুজুর আসে তাড়াতাড়ি ডেকে দিই ঘুম থেকে, সেজন্য ওদের কষ্ট হয়। আর এখন আমি চা খেয়ে নিচ্ছি তাড়াতাড়ি, কারণ আমার তো কাজ অনেক, পুরো সংসারের কাজ তো আমারই। আর এদিকে কোথায় চলে গেছিলাম, বাজারে। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, বাজারে গেছিলাম, ব্যাগে মোবাইলটা নিয়ে যাই নাই, ভুলে গেছিলাম। সে কারণে আর ভিডিও করতে পারিনি। আর এখন আমি এখানে শাক নিয়ে আসছি, মাছ নিয়ে আসছি, আলু, লেবু, শসা, যা যা প্রয়োজন টুকিটাকি এগুলো আনলাম। আর এটা কি মাছ দেখুন, বেলা মাছ নাকি সাগরের বেলা মাছ, এই প্রথম এই মাছটা আমি কিনলাম। কেমন হয় জানি না, কিন্তু রান্না করার পরে খেয়ে এখন বললাম অনেক মজা, মাশাআল্লাহ, মাছগুলো আমার ভালো লাগছে। তো আপনাদের সাথে শেয়ার করছি, এই প্রথম বেলা মাছটা আমি কিনলাম, খুবই ভালো লাগছে। আসলে পোয়া মাছের মতো মনে হলো আমার। আর এখন আমি ভাত রান্না করতে দিছি, এদিকে শাকও পরিষ্কার করে কেটে পরিষ্কার করে নিলাম। আর এদিকে মাছ রান্না করার জন্য মশলাগুলো কষিয়ে নিচ্ছি। উপরে তেল ভেসে আসলে মশলা ভালো করে কষানো হলে তারপর মাছগুলো দিয়ে দেব। আর মাছগুলো আমি শুধুমাত্র রান্না করতেছি এখানে, শুধু মানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ এতটুকুই। আর এখানে আর কোনো মশলা দিই নাই, পেঁয়াজ কুচি এতটুকুই। এখন মাছগুলো আমি দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে তারপর একটু করে ঝোল দিয়ে দেব। আমার মাছের ঝোল ভালো লাগে মাছের থেকেও। এই তো শাকও হয়ে গেল, সবকিছু নামিয়ে নিলাম। তো কি কি রান্না বান্না করলাম চলুন দেখে নিই। তো এখানে প্রথমে আমি মাছ রান্না করছি, আর ধনেপাতা কাটতে তো ভুলে গেলাম, সে কারণে ধনেপাতা দেওয়া হয়নি। ধনেপাতা দিয়ে দেব। আর এদিকে দেখুন আমি আলু দিয়ে শুটকি দিয়ে রান্না করতেছি, ওখানে আমি ফুলুটি দিয়ে দিলাম। আমাদের চট্টগ্রামের ভাষায় এটাকে ফুলুটি বলে, আমি ফুলুটি বলি। তো আপনারা কি বলেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এটা অবশ্যই গরুর মাংস দিয়ে রান্না করলে ভালো হয়। আপনারা বলবেন আলু দিয়ে শুটকি দিয়ে এটা খাই, কিন্তু এটা আমি এমনি এমনি দিয়ে দিলাম। এটা অবশ্যই চিংড়ি মাছ দিয়ে খেলেও ভালো লাগে। আর আমার বড় মেয়ে চিংড়ি মাছ পছন্দ করে না, সে কারণে চিংড়ি মাছ দিয়ে রান্না করিনি। আলু দিয়ে শুটকি দিয়ে রান্না করলে ওখানে দিলে হয়তো মেয়ে খাবে, মেয়ের পছন্দ অনুযায়ী, সে কারণে রান্না করলাম। আর এখানে ঝুলগুলো আসলে শুকিয়ে যাবে, একটু পরে দেখবেন। আর এখানে আমি কি কি রান্না বান্না করছি চলুন। এখানে আমি মাছ রান্না করছি, সাগরের বেলা মাছ। ধনেপাতা কাটতে তো ভুলে গেলাম, দেওয়া হয়নি, দিতে হবে। আর এদিকে দেখুন আলু দিয়ে শুটকি, অল্প করে আলু আসলে রান্না করলাম ঝোল দিয়ে। আর পুলটিগুলো দিয়ে দিলাম, খুবই মজা লাগে পুলটিগুলো আমার। আর কি রান্না করলাম চলুন দেখে নিই। শাক ভাজি করলাম। তো দুপুরে এগুলাই আয়োজন করছি। এখন সবাই খাওয়া দাওয়া করব, সবাই বলতে আমার ছেলে মেয়েদেরকে নিয়ে খাওয়া দাওয়া শেষ করলাম। তারপর তো অনেক কাজ করছি, এগুলো তো আর ভিডিও করা হয়নি। আর এদিকে সন্ধ্যায় বাচ্চারা পড়তে গেছে ম্যামের কাছে। আর আপনাদের ভাইও আসে নাই অফিস থেকে, আমি একা একা চা খাচ্ছি, সাথে নিয়ে নিলাম ড্রাই কেক, খুবই মজার, আমার হাজব্যান্ডের পছন্দের। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই